দেখো কত ফুল ফুটেছে। এই যে এখন এসেছি ফুল তুলতে, জামা কাপড় কেচে ধুয়ে সকালবেলায় এলাম ফুল তুলতে। এই দেখো পদ্ম ফুল ফুটেছে, দেখো এই যে দেখো পদ্ম ফুল ফুটেছে। এই যে দেখো এদের রেগুলার খেতে দিতে হয় আমায়। এই দেখো দেখেছো, রেগুলার প্রত্যেক দিন। আর প্রতিদিন তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। দেখো, আর শীতকাল আসলে পরে না পাখি গাদা হয়ে যাবে এখানে। এখন এই যে ঠাকুরের ফুলগুলো পরিষ্কার করতে এসেছি। এখন মেশিনে জামা কাপড়গুলো দিয়ে দিলাম কাচার জন্য। এখন দেখো ঠাকুরের বাসন ধোবো এখানে। ঠাকুরের সব পরিষ্কার করলাম, ফুল টুল সব পরিষ্কার করলাম। দেখো ঠাকুরের বাসন মাজলাম, আর এই যে ফুল তুলে নিয়ে আসলাম। আমার আবার একটা বাতিক আছে জানো তো। আমার বাতিকটা কি বলো তো, জামা কাপড় ছেঁড়া হোক কিন্তু আমি পরিষ্কার করব। আর কি আর একটা বাতিক হচ্ছে, জামা কাপড় আছে না আমি ভাঁজ করে একদম পরিপাটি করে ভাঁজ করে রেখে দেবো, সেইটা বের করে পরবো। আমার খুব ভালো লাগে। তো আমার জামা কাপড় কাচা সপ্তাহে 2 দিন 3 দিন তো হয়েই যায়। এই যে দেখো সব জামা কাপড় মেলে দিলাম। এখন এই যে ছাদটা খুব নোংরা হয়েছে, ছাদটা ঝাড় দেবো। ছাদটা ঝাড় দিয়ে তারপরে নিচে নামবো। পাখিরা খায় না, পাখিরা খায় তো, পাখিরা খেলে খুব নোংরা হয় দরজার সামনেটা। তার জন্য আমাকে আবার পরিষ্কার করে রাখতে হয়, নাহলে আবার পরের দিন সকালবেলায় নোংরার মধ্যে ওদের খেতে দেওয়া যায় না। তাই আমি ছাদ ঝাড় দিতে এসেছি। ছাদটা ঝাড় দিয়ে দিলাম। পাখিগুলো খায় তো, এবার পাখিরা ওরা তো পশু বলো, ওদের তো কিছু বুদ্ধি জ্ঞান নেই, নোংরার মধ্যেই খাবে। তো আমি প্রতিদিন কি করি, ওদের খাওয়া হয়ে গেলে ছাদটাকে ঝাড় দিয়ে দিই। এখন আবার সিঁড়ি ঝাড় দেব। দেখো বন্ধুরা, সিঁড়িটা ঝাড় দিলাম, প্লাস্টার হয়নি তাই কি হয়েছে, ঝাড় দিয়ে তো পরিষ্কার করে রাখবো। এই যে দেখো বন্ধুরা, সব মুছলাম, এগুলো সব মুছেছি। এসিও মুছে দিয়েছি আমি, একদম সব পুরো পরিষ্কার। এখন ঘর দোরগুলো মুছে নেব। এখন এসেছি ঠাকুর ঘর মুছবো। এই ঠাকুর ঘর মুছে নিয়ে তারপরে আবার অন্য কাজ করব বন্ধুরা। ঠাকুর ঘরে প্রায় 1 ঘন্টা টাইম লেগে যায়, তার জন্য আগে আমি ঠাকুরের কাজটাই করি।